হ্যালো এভরিওয়ান, চলে এলাম মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল থেকে। তো আজকে শেয়ার করছি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও। অ্যান্ড তোমাদের সাথে আমি নানা রকম ভিডিও শেয়ার করে থাকি। একটা শাড়ির লুক শেয়ার করেছি, আর একটা কিন্তু তোমাদের লং ড্রেস পরে শেয়ার করেছি। আজকে শেয়ার করবো একটা সারারা ড্রেস পরবো, তো সেই সাথে কীরকম মেকআপ ভালো লাগে সেটা শেয়ার করছি। তো এখানে আমার কাছে দুটো আইশ্যাডো প্যালেট আছে, মানে যেটা আমি অনলাইন মেসো থেকে কিনেছিলাম, যেটা খুব প্রাইস পড়েছিল একটা 350, আরেকটা পড়েছিল ওই 150-200 টাকার মতন। তো যাই হোক, ওই একটা ছোটো প্যালেট থেকে প্রথমে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আর ব্রাউন শেড নিয়ে ভালো করে কিন্তু আই মেকআপ মানে আইব্রোটা করে নিলাম। কারণ আইব্রো করতে আমি একটু বেশি সময় লাগাই, কারণ হচ্ছে আইব্রো আমার কিন্তু প্রচণ্ড সরু, ওটা কিন্তু অনেকটাই সরু, সেটাকে কিন্তু ভালো করে করতে আমার কিন্তু সময় লাগে। এবং যারা তাড়াতাড়ি, আমি একটুখানি মোটা মোটা আইব্রো খুব পছন্দ করি, কিন্তু তাই জন্য একটু মোটা করে আইব্রো করে নিলাম। তারপরে একটুখানি মার্স কোম্পানির 05 শেডের কনসিলার দিয়ে আমি কিন্তু আইলিডটা ভালো করে কভার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এবার তোমরা কিন্তু এখানে 02টা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি ভালো বলো যে কোন কনসিলারটা হবে খুব কম বাজেটে, আমি বলবো মার্স অ্যান্ড সুইস বিউটি। মানে সুইস বিউটি কনসিলার দিয়ে কিন্তু আমি কিন্তু কাজ করেছি মেকআপ শেখার সময়। আর এখন কিন্তু আমি মার্সটা ইউজ করি, কিন্তু মার্সে কিন্তু এটা আমার সেটে করি। তোমরা কিন্তু এটা আরও লাইট সেটটা অ্যাপ্লাই করতে পারো। যাদের ডাস্কি স্কিন তারা কিন্তু নিজের টোন অনুযায়ী ডার্ক করবে, তার খুব ভালো হবে। আর এটা কিন্তু পুরো আমার সেটেতে। যাই হোক, তারপর আই মেকআপ স্টার্ট করলাম। আইলিটে ভালো করে মার্স কোম্পানি কনসিলারটা ভালো করে দিয়ে আই আই মানে কনসিলার ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আই বেস করার সময় কিন্তু আমি এখানে অরেঞ্জ শেড নিয়েছি, কিন্তু তোমরা কিন্তু এখানে ব্রাউন বা ইয়েলো টোন নিতে পারো। তো আমি একটুখানি অন্যরকম আই মেকআপ করে ভেবেছিলাম, তো সেই কারণে নিয়ে তারপরে কিন্তু হালকা একটুখানি স্কিন কালার মানে আমাদের আইলিডে দিয়ে তারপরে কিন্তু আমি সিমার দিয়ে দিয়েছি। সিমারটা দিয়েছি একদম সিলভারের ওপর, কারণ হচ্ছে আমার ড্রেসের কিন্তু যে কাজটা রয়েছে সেই কাজে কিন্তু প্রচণ্ড সিলভার ছিল। তো ভালো করে কিন্তু আইলিডে ফুট করছে। এটা কিন্তু তোমার একটুখানি হাফ কাট ক্রিজ করলে বেশি ভালো লাগতো, কিন্তু আমার অত সময় নেই, ঝটপট ঝটঝল যেটা আই মেকআপ করতে হবে, তাই জন্যই। আর নিজের চোখে মানে সত্যি কথা বলে হাফ কাট ক্রিজ ফুল কাট ক্রিজ কিন্তু আমি করতে পারি না, অতটা অসুবিধা হয়। তো কিন্তু আমার বেসিক্যালি লোকের মুখে করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আই মেকআপ কমপ্লিট। তারপর অ্যাপ্লাই করে নিয়েছি। ফেসটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে অ্যাপ্লাই করতে হচ্ছে গুড ভাইবসে গ্রিন টি টোনা অয়েল কন্ট্রোল, যেটা তোমাদের স্কিনে এক্সট্রা অয়েলটা কন্ট্রোল করবে এবং মেকআপটা স্টে করতে সাহায্য করবে। তারপরে অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে গুড ভাইবসে একটা ভিটামিন সি আর B3 একটা ফেস সিরাম, যেটা আমি কালকেই অর্ডার করেছিলাম এবং কালকে এসেছে। তো তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছে ময়শ্চারাইজার, ভুলে গেছেন। তো যাই হোক, সানস্ক্রিন বেসিক্যালি আমি বাইরে শ্যুট করবো, সানস্ক্রিন না মাখলে হবে না। সানস্ক্রিনের সাথে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম আমি গুড ভাইবসের CIC এর একটা PA +++ একটা সানস্ক্রিনের অ্যাপ্লাই করলাম। তার সাথে কিন্তু অ্যাপ্লাই করে সুইস বিউটি হাইলাইটার প্লাস প্রাইমার প্লাস স্টোভ ক্রিম, যেটা আমার খুব ভালো লাগে প্রেজেন্টলি। আর এখন খুব গরমকালে বেসিক্যালি একটু মানে আমার বেসিক্যালি চাই একটু গ্লো ফ্রি একটা মেকআপ হবে, তো সেই জন্য দিয়ে ভালো করে মুখে দিয়ে ভালো করে 2-3 মিনিট কিন্তু আমি রাখলাম, স্টে করলাম। তারপরে অ্যাপ্লাই করে নিলাম সুইস বিউটি কনসিলার প্যালেট থেকে, মানে কালার কারেক্টার প্যালেট থেকে আমার স্কিন টোনে অন্য থেকে 2 টোন ডার্ক একটা দিয়ে তারপর নিউট্রালাইজ করে নিলাম ফেসটাকে। ভালো করে নিউট্রালাইজ করার পর আমি অ্যাপ্লাই করেছি হাইলাইটি রুডার কোম্পানির যে ফাউন্ডেশন, সেটা আমি যেটা অ্যাপ্লাই করে থাকি, যেটা মাখলে কিন্তু আমার স্কিনটা এতটাই গ্লো দেয় এবং এত কভারেজ দেয় যে কি খুব ভালো। তো সেটা দিয়ে ভালো করে কিন্তু আমি পুরো ফেসে দিলাম এবং ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব কম ফাউন্ডেশনে খুব কম প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ করবো, কারণ হচ্ছে আজকে প্রচণ্ড গরম, আর আজকে ভাবলাম যে একটু মেকআপ শ্যুট করবো, সেই কারণে মানে এতটা বেশি মেকআপ করলে কিন্তু প্রচণ্ড ঘাম হবে। তো খুব কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করা স্টার্ট করেছি। তারপরে অ্যাপ্লাই করেছি মার্স কোম্পানির একটা 05 শেডের কনসিলার। তারপরে কিন্তু অ্যাপ্লাই করেছি আমার প্রিয় রঞ্জিনের একটা ব্লাশার, যেটা হাতে হালকা করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কিন্তু ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু চিকে আর নোজে অ্যান্ড থুতনিতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, ভালো করে দেখতেই পাচ্ছ। তো ভালো করে অ্যাপ্লাই করছি এবং ঘরে কিন্তু অনেক যাতায়াত চলছে, ওটা কিন্তু তোমরা একটুখানি অত নজর দিও না। তো যেটা আমার মেকআপটা দেখার কথা, তোমার মেকআপটাই দেখো। তো যাই হোক, ভালো করে কিন্তু আমি মুখে কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো যাই হোক, তারপর অ্যাপ্লাই করছে যে ইনসাইডে ব্যানানা পাউডার, আমার মানে সেট নাম্বারটা পরে শেয়ার করে দেবো, এখন ঠিক মনে নাই। তো যাই হোক, সেটা একটা পাফি মানে পাউডার সেটের একটা পাফ দিয়ে ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিলাম, দিয়ে 2-3 মিনিট রেখে ভালো করে কিন্তু আমি ডাস্ট আউট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি ভালো করে ডাস্ট আউট করে নেওয়া একটা হালকা হাতে। তারপরে অ্যাপ্লাই করছি আমার ব্লাশার প্যালেট থেকে 2টো নিউড সেট নিয়ে আমি কিন্তু ভালো করে একটা ব্লাশার অ্যাপ্লাই করছি, কারণ ব্লাশার মাখতে সব থেকে বেশি ভালো লাগে ব্লাশার দিতে। আর একটুখানি হালকা ডার্ক করে দিয়েছি, কারণ আজকে একটু বেশি চেয়েছিলাম একটা পিঙ্কি ফেস হবে। আর আমি ব্লাশার মাখতে সত্যিই ভালোবাসি, আর যেদিন যে ড্রেস পরি সেরকমভাবেই মেকআপ করার চেষ্টা করি। তারপরে আমি অ্যাপ্লাই করেছি কন্ট্যুর
কন্ট্রোল করে নিচ্ছি। তো কন্ট্রোলটা করছি একটা মানে আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেড দিয়ে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। এবং তোমরা কারা কারা আমার মেকআপ ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই জানিও। আর তোমরা যদি কোনো কিছু লিঙ্ক চাও প্রোডাক্টে অবশ্যই জানিও, কমেন্টে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এবং কোনটা কি প্রাইস পড়েছে, কোথা থেকে কি কিনেছি এবং কি হয়েছে, মানে আমি মেকআপের জগতে কি কি করেছি সব শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা কমেন্টে জানাও। তো তো তারপরে আমি একটু ব্লাশারটা বেশি ডার্ক লাগছে, তাই জন্য হালকা একটুখানি স্কিন কালারে একটা আইশ্যাডো নিয়ে ভালো করে ওপরে দিলাম, দেখো একটুখানি সেট হয়ে গেছে। তারপরে কিন্তু আইল্যাশের নিচটাতে ভালো করে কিন্তু আমি মানে ওয়াটার লাইনে ভালো করে কিন্তু আমি ভালো করে কিন্তু আইশ্যাডো দিয়ে দিলাম। তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, এটা পিঙ্ক সেটের একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আজকে আমার মেকআপটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপর একটু ভালো করে হাইলাইটারটা ডাস্ট আউট করে নিলাম। তো আউট করার পর কিন্তু এবার আমি অ্যাপ্লাই করে নেবো হচ্ছে সুইস বিউটি কোম্পানির মেকআপ ফিক্সার। তারপর মেকআপটা ফিক্স হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভালো করে লিপস্টিকটা করে নিচ্ছি, কারণ আমার লিপস্টিক করতে কিন্তু সবথেকে সমস্যা হয়, কারণ আমার লিপটা কিন্তু একদম ভালো না। তাই জন্য প্রথমে ব্রাউন শেড দিয়ে ভালো করে তারপর ব্লেন্ড করে নিয়েছি, ব্রাউন শেড দিয়ে আউটারে দিয়ে ব্লেন্ড করার পর একটা নিউড শেড ভেতর থেকে দিয়ে ভালো করে এবার ব্লেন্ড করে নেব। তো হালকা একটুখানি ডার্কই করেছি, যাই হোক কেমন লাগছে লিপটা অবশ্যই জানিও। তারপর আইল্যাশ কার্ল করে নিচ্ছি, আইল্যাশ কালার দিয়ে আইল্যাশ কার্ল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালো করে আইল্যাশটা কার্ল করে নিলাম। এবং কিন্তু আমি এবার কিন্তু হোয়াইট কালারের কাজলটা দিয়ে ভালো করে কিন্তু আমি হোয়াইট কালারের কাজলটা কিন্তু ভালো করে নিচে পরে নিচ্ছি। তো কাজলের জায়গায় দেখতে পাচ্ছ কতটা চোখটা বড় বড় আর সুন্দর লাগছে, কাজল পরার পর মনে হয় যেন চোখটা খুলে যায়। আমি বেশি লাইনার পরতে একদম ভালোবাসি না, আর বেশি ব্ল্যাক কাজলও তো মনে ভালো লাগে না। তো যাই হোক যেটা পরতে ভালোবাসি সেটাই পরলাম। তারপর আজকে পরবো সারারা, এই নেভি ব্লু কালারে আর সারারা, তো নেভি ব্লু ঠিক না, এটা রয়্যাল ব্লু কালার। তো যাই হোক সারারাটা কেমন দেখতে অবশ্যই জানিও কমেন্টে, আমার তো খুব ভালো লাগে। এটা খুব ট্রেন্ডে চলছিল এক সময়, তাই তখন কিনেছিলাম। এখন দেখো অনেকবার মিনিমাম 3বার মতন পরে নিয়েছি, আজকে নিয়ে মানে 3-4বার হবে। তো যাই হোক এটা দিয়ে একটু ঢং করে নিলাম ওড়নাটা নিয়ে। যাই হোক এটা ঢং করার পর তারপরে এবার চলো হেয়ারটা সেট করে জুয়েলারি পরে আসি। আর আমি ভাবলাম যে আজকে ওড়নাটা এইভাবেই নেবো। তো আমি আজকে রিলসে ট্রানজেকশন শ্যুট করছিলাম, তো ফার্স্ট আফটার শ্যুট নেওয়া হয়ে গেছে। তো যাই হোক চুলটা স্ট্রেট করে নিয়ে ইয়াররিং পরে এসেছি। আর যাই হোক বিফোর টেক নেওয়া কমপ্লিট, ফটো ক্লিক করা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই জানিও। আর মেকআপ টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই মনে চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে রেখো এরকম মেকআপ ভিডিও দেখার জন্য, আর গেট রেডি ভিডিও আর স্কিন কেয়ার ভিডিও দেখার জন্য। তো যাই হোক টাটা সবাইকে, রাধে রাধে।